শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিচ্ছি সকাল থেকে। আর রোজ দিন তো সকালে শুরু করি বলো। আর টিপস তো তোমাদের অবশ্যই দিয়ে যাব, একটা দুটো টিপস যেদিন যেরকম পাচ্ছি সেরকম দিচ্ছি। তো বন্ধুরা, এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না যে কখন তোমাদের টিপসটা চলে যাচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ আমি শুরু করে দিয়েছি। সবার আগে একদম শুরুর কাজ দিয়ে শুরু করলাম বলো। বিছানাটাকে তুলে নিচ্ছি। আর বিছানা না তুললে কি আর ভালো লাগে বলো? সংসারের শুরুর কাজ সেটা তো বিছানাই আছে বলো। তারপরে বাসি ঘরটা ঝাড়ু দেবো, তারপরে এক এক করে পাট ধাপ ধাপ করে আমি আমার কাজগুলোকে সারবো। আর ধাপ ধাপ করে কাজগুলো না সারলে কিন্তু একদমই ভালো লাগে না, কাজ করার কোনো মজাই নেই। উল্টো পাল্টাগুলো, হ্যাঁ অনেক সময় কী হয় বলো, পরিস্থিতির চাপে পড়ে চলে যেতে হয় রান্নাঘরে। কিন্তু আজ যেহেতু সময় আছে তো আগে আমি বিছানাটাকে তুলবো। তারপরে আমি যে জামা কাপড়গুলো, কিছু জামা কাপড় দেখবে ভেজা থাকে এখনও, যেটা কি হয় বলো, দেরি হয়ে যায় যখন একটু ধুতে তখন ওগুলো থাকে। তো ওগুলোকে আমি যেখানে আলনায় আমার জামাটা আমি গুছিয়ে রাখলাম, তারপরে এই বিছানাটাকেও পরিষ্কার করে নিলাম, একটু ঝাড়াঝাড়ি করে নিলাম, বেশ ভালো লাগে। তারপরে আমি আমার ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, দুটো করে কি ঝাড়ু দিয়ে নেব, এ ঘর ও ঘর দুটো ঘরে ঝাড়ু দিয়ে নেব। তো ঝাড়ু দিয়ে তারপরে যাব আমি রান্নাঘরের কাজটা করতে। তো আজকে রান্নাঘরের কাজটা অনেকটাই লেটে করছি। আর দেখতে পাচ্ছ পাটা কিন্তু আমি এখন অনেকটাই ফেলতে পারছি বলো। সময় সব কিছু করে, সময়ের পরিস্থিতির ওপরেই সব কিছু করে। তো এখন আগে দেখতেই পাচ্ছিলে আমার এতটা ভালো করে হয়তো দেখতে পাওনি, তো একদমই আমি পারতে পারতাম না। পাটা দেখো ভাই ভেঙে গেছে আঙুলটা। আর এই ভেঙে যাওয়া আঙুল নিয়ে কিন্তু আমি একদিনের জন্য বসেছিলাম না, রোজ দিন কাজ করে গেছি। দেখো ছোট বাচ্চা আছে বলে এরকম বলো, তো করতেই হবে, কিছু করার নেই। যেহেতু কার ভরসার ওপর আমি রাখবো বলো, কে করবে কে দিবে? তো হ্যাঁ অবশ্যই কাজটা তো আমি কম করেছি, কিন্তু পুপুনের কাজটা তো আমাকে করতেই হয়েছে বলো, ওকে তো খাওয়াতে আমাকে হয়েছে। তো খাওয়ানোটা আমি করেছিলাম, তারপরে খাবার বানানোটাও আমি করেছিলাম, ধোয়াটা করিনি। ধরো যেমন জামা কাপড় ধোয়া, পুপুনের বাসনগুলো ধোয়া, ওগুলো আমি কোনো কিছু করিনি। তো এই কাজগুলো করেছিলাম, তো এতটুকু তো করতেই হবে বলো। তো এখন অনেকটাই ভালো আছে তোমাদের ভালোবাসায়, তো এখন অনেকটা কমছে। তো যাই হোক, 15 দিন মানে এই সোমবার দিনকে আমার ব্যান্ডেজটা খুলবে, তো দেখা যাবে পাটার কি পরিস্থিতি। সেই একরকমভাবেই আমার পাটা এখনও আছে, তো দেখা যাক কী হয়। তারপরে আবার বোধ হয় 5 তারিখে ডক্টর দেখানোর আছে, তো তখন আবার দেখাবো, মনে হয় এক্সরে করতে হবে। তো এক্সরে করতেই যদি হয় তো আমি আগেই আলিপুর থেকে করে নিয়ে তারপরে যাব কোচবিহারে দেখাতে, তাহলে আমার সময়টা কিন্তু অনেকটাই কম লাগবে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু রুটিবেলা হয়ে গেছে। তো আর এদিকে আমি দুধটাকে আগে সবার প্রথমে গরম করে নিচ্ছি, দুধটাকে গরম করে সাইডে রেখে তারপরে আমি আমার যে সেগুলো রুটি ভাজাগুলো আছে তো সেগুলো ভাজবো, কারণ দুধটা অনেক সময় নষ্টও হয়ে যেতে পারে। তো আমার কাছে খুব কমই নষ্ট হয়। তোমাদের আমি একটা বলে দিচ্ছি টিপস, সেটা হচ্ছে গোপন টিপস, একদমই গোপনীয় টিপস। সেটা হচ্ছে কি বলো, দুধটা জাল দেওয়ার অনেক সময় কী হয় দেখবে অনেকে খোলা রাখে তারপরে ঢাকে না, বন্ধুরা একদমই সেটা করবে না। তো ওটাকে একদম ঠান্ডা করে না ঢাকলে কিন্তু আবার দুধ নষ্ট হয়ে যাবে। আর তুমি দুধ উতলানোর সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে, তোমার দুধ কোনো মানে তোমাদের যে দুধটা থাকবে সেই দুধটা কোনো রকম নষ্ট হবে না। আমিও কাজটা এইভাবেই করি, তো আমার কাছে এরকম নষ্ট হয়নি কোনো দিনও, এখন আর হচ্ছে না। তো আর তারপরে দেখতে পাচ্ছ এই যে আমি রুটি ভাজতে বসিয়ে দিয়েছি। আর তাওয়ার পরিস্থিতি তো আর কি বলবো, এখন মানে কপালের ফের আর কি, এই আর কি হচ্ছে বলতেই পারো। তো এখন রুটিগুলোকে ভেজে নিচ্ছি, রুটি ভাজা হয়ে গেলে তারপরে পুপুনকে খাওয়াবো। খাইয়ে দিয়ে তো জানোই যে আরও কাজ থাকে, পুপুনের রান্নাবান্না আছে, কত রকম কাজ আছে, কাজের কি আর শেষ আছে বলো? এটা ওটা সেটা চলতেই থাকে, সারাদিন শুধু কাজ 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 আর কাজ। কী বলবো বলো, কাজ ছাড়া কোনো জিনিস নেই। তো আমার এই যে দেখতে পাচ্ছ আরেকটা হচ্ছে 2 নাম্বার টিপস দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা একদমই কম সময় ঝটপট রুটিগুলো কী করবে, রুটিগুলো হালকা হালকা সেকে তুমি রেখে দিবে, রেখে দিয়ে তারপর ডবল ডবল করে দিয়ে দিবে। অনেকের কী হয় বলো, চিপকে লেগে যায়, আঠা লেগে যায়, খুলতে পারে না, খুব অসুবিধা হয়। তারা এই বুদ্ধিটাকেও কাজে লাগাতে পারো। তো দেখবে হালকা সেকবে মানে ভাজবে, ভেজে আবার রাখবে, রেখে আরেকটা করবে, সবগুলো এইভাবে নিয়ে তারপরে করে নেবে। তো আজকের আবার 3 নাম্বার টিপস দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের 2 বছরের বাচ্চা, আমি দেখো আমার যেহেতু 2 বছরের বাচ্চা, তো আমি তোমাদেরকে সেটাই টিপস দিচ্ছি। তো ওদেরকে কিভাবে তুমি প্রোটিনযুক্ত খাবারগুলো খাওয়াবে অল্প সময়ের মধ্যে, যেহেতু তোমার হাতে কম সময়, তুমি এতগুলো পদ রান্না করতে পারছো না, তখন কি করবে, মসুর ডাল দিবে,
তারপরে একটা আলু সেদ্ধ দিবে, ওই ডালের মধ্যে একটু পেঁয়াজ দিবে, অনেকে পেঁয়াজ না দিলেও চলে, যেহেতু ছোটো বাচ্চা অ্যাভয়েড করে যাবে, তো আমি দেই না সবসময়, হঠাৎই দেই, গরমের দিন এতটাও দিলে চলবে না। তারপরে কয়েকটা 2 মুঠো সয়াবিন দিলাম, তো সয়াবিন দিয়ে ওগুলোকে সবগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে তার মধ্যে মিষ্টি আলু দিয়ে দিলাম। মিষ্টি আলুটা কিন্তু খুবই উপকার বাচ্চাদের জন্য, তো অবশ্যই মিষ্টি আলু খাওয়াবে। আমি আমার বাচ্চাকে একদম 8 মাস থেকে মিষ্টি আলু খাওয়াতাম, আমি এখনও খাইয়ে যাই ওকে। হ্যাঁ, এখন একটু কম খাওয়াই, কিন্তু আগে খুব মিষ্টি আলু খাওয়াতাম। দেখবে মিষ্টি আলু খাওয়ানোটা খুব ভালো, অনেকে রাঙা আলুও বলো, তো যেটা বলো আর কি, মিষ্টি আলুটাই বলি। তো এইভাবে খাওয়াতে পারো 2 বছরের বাচ্চাকে, এই জিনিসগুলো দিবে, অবশ্যই তাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, এই জিনিসগুলো তো খুবই উপকারী, মানে কি বলবো। আর এগুলো দেখবে ডক্টরের কাছে যাবে, এগুলোই বেশি দিবে। ডিম সিদ্ধ দাও, ডাল সিদ্ধ দাও, আলু সিদ্ধ দাও, খুব প্রচুর পরিমাণে প্রোটিন আছে এই খাবারগুলোতে। তো আমি এইগুলো খাওয়াই, ডক্টররাও বলে থাকেন হ্যাঁ হাতে বানানো খাবার খাওয়াবে, কিনে খাওয়ার থেকে তুমি ঘরে বানিয়ে খাওয়াবে, ওটাতে বেশি কাজে হবে। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে কিন্তু আমার এসে ডাল সম্বার দিয়ে দেবো, তো আমি রেডি করে নিলাম। তো এদিকে এসে আলু সেদ্ধ করেছি, ওই আলু সেদ্ধটাকে অল্প আলু সেদ্ধ পপুনের জন্য রেখে দিয়েছি, আর অল্পটা রাখলাম। আর আমি ডালে আলু সেদ্ধ দিয়েছিলাম, তো ওখানে একটু পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা রেখে দিলাম, বরকিটা মেখে দিব, খাবে ভালো লাগবে। শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা তো দারুণ লাগে, কি বলবো। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার ডাল সেদ্ধ বলছি, সম্বার হয়ে গেছে। তো এখন আমি ঢেকে রেখে দিলাম, তো এটা পরে বরমশাই খেয়ে নেবে। আর এখানে অল্প স্বল্প রান্না হয় বলো। আর এদিকে তারপরে শিং মাছ করেছি, আর মাছ তো অবশ্যই রাখবে বাচ্চাদের জন্য, মাছ খাওয়ানো খুব ভালো। শিং মাছটা, আমি তো শিং মাছ প্রচুর খাওয়াই, পুপনকে বলেছি আমি 8 মাস থেকে ওকে খাওয়াতাম, যখন ও একদমই খেতে পারতো না তখন আমি বোতলে ঢুকিয়ে খাওয়াতাম, চেষ্টা করতাম। আমি কোনো সময় কোনো রকমভাবে হাল ছাড়িনি ওর খাওয়ানো নিয়ে। তা আমি যেইভাবে হোক, 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগুক না কেন, আমি তো ওকে খাইয়ে ছাড়তাম। তো অবশ্যই এই বুদ্ধিগুলো কাজে লাগাবে, তো বাচ্চা সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, ভালোভাবে চলাফেরা করতে পারবে, ইমিউনিটি পাওয়ারটা ভালো থাকবে, দেখবে ঝটপট করে মানে হুটহাট করে অসুস্থ হয়ে যাবে না। অসুস্থ তো অবশ্যই হবে, ছোট বাচ্চা 2 বছর বয়সে কিন্তু ওদের ইমিউনিটি পাওয়ারটা একদমই কম থাকে, 2 বছরের পর থেকে একটু আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখবে যখন হবে তারপর 1 মাস থেকে, মানে 0 বয়স থেকে, একদিন থেকেই দেখবে কিছু এটা ওটা লেগেই থাকে। তারপরে আস্তে আস্তে যখন বড় হতে থাকে ওদের ইমিউনিটি পাওয়ারটা আস্তে আস্তে বাড়তে থাকে, তখন দেখবে রোগ দিকটা কম হয়। তুমি 1 বছরে 1 থেকে 1 বছর বয়সে কতবার ডক্টর দেখিয়েছো, আর 1 বছর থেকে 2 বছরে কতবার দেখিয়েছো, দেখতেই পারবে যে একদমই কম হয়, তখন অসুস্থটা কম হয় ওদের। তো এই আর কি বলো, তো এইভাবেই খাওয়াবে, তো বাচ্চা কাচ্চাও অসুস্থ হবে না, বেশ ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, তোমরা বলতে পারো তোমার বাচ্চাকে তো কয়েকদিন বাদে নিয়ে যাও ডক্টরের কাছে থেকে। হ্যাঁ, আমি একটু বেশি তাড়াতাড়ি যাই, যেটা সত্যি কথা। আর চেক আপগুলো করি, সব কিছুই করি, আমি চেক আপ করি, ধরো ওর কোনো প্রবলেম নেই, তবুও আমি যাই ডক্টর দেখাতে, চেক আপটা করে নেই। বয়সের সময়ের থাকে, 1 বছরের থাকে, 1.5 বছরের থাকে, 2 বছরের থাকে, তারপর কৃমির ওষুধ থাকে, এগুলোর জন্য তো ধরো ডক্টরের কাছে যেতেই হবে না। তার মাঝখানে ধরো অসুস্থ হয়ে যায়, সের জন্য যেতে হয়। হালকা অসুস্থ হলেও আমি চলে যাই, আমি কোনো রকম রিস্ক নিই না, কোনো টাইম নিই না, কারণ পরে যাওয়াটার থেকে আগে যাওয়া ভালো। অল্পেতে খুশি হওয়া ভালো, মানে অল্পেতে তুমি ঠিক হয়ে যাও ওটাই ভালো, কিন্তু বেশি টাইম নেবে দেখবে তোমার টাকা বেশি যাবে, বাচ্চা বেশি অসুস্থ হবে, ওষুধপাতি বেশি লাগবে, শরীরেরও তো ক্ষতি হয় না। আর এই যে দেখো কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, তোমরাও চাইলে খাওয়াতে পারো তোমাদের বাচ্চাকে, কর্নফ্লেক্সটা খুবই ভালো, আমি কর্নফ্লেক্স পুপনকে খাওয়াই। তো এই যে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, ব্লগটা এতটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে, সবাই আমার পাশে থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।